নিয়ে যা ভেতরে নিয়ে যা। কি অবস্থা? ঠিকঠাক? কতক্ষণ? স্যার 8 ঘন্টা হয়ে গেছে স্যার। 8 ঘন্টা? আমি তো ভাবলাম বোধ হয় ভোর রাত থেকে এখানে বসে আছে। এতদিন বাদে আপনার ওয়াইফ ফিরছে বলে কথা। সেই আশীর্বাদই করুন স্যার, সেই আশীর্বাদই করুন। মানে আপনি কিন্তু এক প্রকার ঠিকই বলেছেন স্যার। মানে কি হয়েছে ঘটনাটা, কাল রাত থেকে আমি ভালো করে একদম ঘুমাতে পারবো, দু চোখের পাতা এক করতে পারছি না স্যার। কেন বলুন তো স্যার? খালি ভাবছি যে কখন সকাল হবে, কখন সূর্য উঠবে, আর আমার ওয়াইফ মানে আপনার বৌমা ঘরে ফিরবে স্যার। হ্যাঁ, কিন্তু মানে আপনি শিওর যে মেয়েটা ফিরবে? শিওর মানে? এটা আপনি কি বলছেন স্যার? না 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 না, আপনি এভাবে টেনশন দেবেন না স্যার। উকিল বাবু এসে গেছেন। দেখুন সুপ্রিয় বাবু, আপনি যে অ্যালিগেশনটা এনেছেন, মানে ওই যে রায়চৌধুরী পরিবার, ওরা নাকি আপনার স্ত্রীকে ওখানে আটকে রেখেছে। কিন্তু আমি যতটা খবর নিয়ে জেনেছি, এই রায়চৌধুরী পরিবার কিন্তু আর 5টা সাধারণ পরিবারের মতন নয়। হ্যাঁ, ঠিক আছে? অর্থই বলুন, যশ বলুন, প্রভাব প্রতিপত্তি যাই বলুন না কেন, তারা কিন্তু কোনো অংশে অন্যদের থেকে কম যায় না। একদম স্যার। আর ওই পরিবারের যে মালকিন, দামিনী রায়চৌধুরী, তার মতন ঘোরেল মানুষ কিন্তু আমি জীবনে একটাও দিই। মানে তারা মেনে নেবে যে আপনার স্ত্রীকে ওরা কিডন্যাপ করে রেখেছে এতদিন, এই যে আপনি অভিযোগটা এনেছেন, সেটা আমি কেউ। এই রে অম্বরবাবু, অম্বরবাবু না, অম্বিকাবাবু, নমস্কার। এই যে উকিলবাবু চলে এসছেন, আপনি উকিলবাবুর সঙ্গে কথা বলেন। জানেন উকিলদের বুদ্ধি কিন্তু আমাদের থেকে অনেক বেশি। হ্যাঁ, আমি ভেতরে আছি, যদি কোনো দরকার হয় খবর দেবেন। আর ওরা আসলেই কিন্তু আমাকে কথা বলুন। স্যার আপনি একা? স্যার দুর্গা কোথায় স্যার? আসছে, এতক্ষণে বোধ হয় কাছাকাছি চলেও এসেছে। তাহলে আপনি একা? এলাম না, ভাবলাম যে তোমার সাথে আগে একটু কথা বলে নেওয়া দরকার। কথা স্যার? আমার সাথে স্যার কি কথা? না, ভাবলাম আর কি, হয়তো তোমার আমাকে কিছু বলারও থাকতে পারে। মানে ওই হয় না, কোনো এক ধরনের স্বীকারোক্তি হয় জানো তো। হয়তো তুমি সেদিন যা করেছো উত্তেজনার বশে করে ফেলেছো, এখন তোমার অনুশোচনা হচ্ছে, হয়তো তুমি তোমার কথাটা এখন ফেরত নিতে পারছো না, এরকম হয় জানো। স্যার এইরকম কিছু স্যার কি সুপ্রিয়, ধরো তুমি যা করেছো তা ভয় থেকে করেছো, লোভ, এই ভয় আর লোভ থেকে তুমি একটা সরল নিরীহ সাধারণ মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, এমন তোমার মনে হয়নি? না স্যার, এরকম এটা আপনি এই জন্য বলেন না স্যার, উকিলের বুদ্ধি স্যার, কিছু মনে করবেন না স্যার। এই আপনাদের না কি, আপনি আমার মুখ থেকে আপনার সুবিধা মতো একটা কথা বার করার চেষ্টা। না স্যার, এরকম কোনো কথা। দেখুন স্যার, আমার ঘরের লক্ষ্মী, সাহাবাড়ির কুলবধূ, আমার স্ত্রী দুর্গা, তাকে আমি ফেরত পেলেই হলো। হ্যাঁ, তার জন্য ঠিক যা করবার আমি ঠিক তাই করব। ঠিক আছে স্যার? আমাকে আপনি গর্ধব পেয়েছেন না কি পেয়েছেন স্যার? কি শোনো সুপ্রিয়, ওকালতি করে করে আমার মাথার দুদিকের চুল কিন্তু সাদা হতে শুরু করেছে। তোমাকে গর্ধব ভাবার মতো বোকা আমি নই, তবে এটা আমি নিশ্চিত যে তুমি যা করছো বা করতে চলেছো তার পেছনে একটা বড় মাথা আছে। কে সে? এসে গেছে। দুর্গা, কি চাই? দুর্গা কাকে খুঁজছো? দুর্গাকে? হ্যাঁ। বেরো এখান থেকে, সরে যাও, একদম দেখবে না, যাও ওদিকে যাও। এসে গেছে। মিস্টার সেন, আমরা শিবনাথ বাবুর বাড়িতে যাচ্ছি। ওনার সঙ্গে কথা না বলে এরকম একটা উটকো ছেলেকে
দুর্গার মুখ দর্শন করতে দেব না আমি। আপনি ওখানে আসুন, আমরা দুর্গার বাপের বাড়িতে যাব আগে। আপনি যান, আমি আসছি। ড্রাইভার চলো। এই ড্রাইভার, এই সোজা এই রাস্তা খারাপ আছে, ও হেঁটে যেতে হবে। নামুন এখানে, আসুন এখানে। কেন আর যাবে না নাকি? না, গাড়ি তো এখানেই থাকবে, গাড়ি আর এখান থেকে যাবে না, বাকি পথটুকু আমাদের হেঁটে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কাছেই। হরি হে দীনবন্ধু, এসো মা, এসো কি রাস্তা! এসো। এসো।